আমি মাস্টার, আমি ছাত্র, কারণ আমি বহু আগে স্বপ্ন দেখেছি আকাশে ওড়ার। সেই স্বপ্ন সত্যি করতে এই ভূমিকা নিয়েছি। কথাগুলো জুলহাস মোল্লার। আসলে এখানে আমি মাস্টার, আমি ছাত্র, আমি নিজেই আর কি একটু একটু করে অন্যের ভিডিও দেখে ফলো করে আর নিজের গবেষণা করে আস্তে আস্তে প্রশিক্ষণটা অর্জন করেছি। ঠিক একই স্বপ্ন থেকে 1487 সালে পাখি ও বাদুড়ের এনাটমি ভিত্তিক একটি স্কেচ করেছিলেন বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। আধুনিক হেলিকপ্টারের জন্য একটি প্রোটোটাইপ বলে মনে করা হয় একে। তার প্রায় 450 বছর পর অর্থাৎ 19 শতকে এসে এই স্কেচকে বাস্তবে রূপ দেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন রাইট ব্রাদার্স বলে খ্যাত উইলবার রাইট আর অরভিল রাইট নামের দুজন মার্কিন প্রকৌশলী। 1903 সালের 17 ডিসেম্বর আকাশ অভিযানের সূচনা হয় রাইট ব্রাদার্সের তৈরি আকাশযানের সফল উড্ডয়নের মাধ্যমে। তারও 122 বছর পর 2025 সালের 4 মার্চ বাংলাদেশের মতো বিজ্ঞানে অনগ্রসর একটি দেশে কোনো কারিগরি শিক্ষা ছাড়া একজন জুলহাস মোল্লা তার উদ্ভাবিত স্কাই বাইক J3 নামের আরসি বিমান আকাশে উড়িয়েছেন। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের এই তরুণ মূলত একজন ইলেকট্রিক মিস্ত্রি। কাজ করেন রাজধানীর ঢাকার একটি কারখানার ইন্ডাস্ট্রিয়াল ফায়ার ইউনিটে। এসএসসি পাশ করা জুলহাজের আর পড়াশোনা করা হয়নি অভাবের কারণে, কারণ পরিবারের দায়িত্ব নিতে হয়েছিল তাকে। আর্থিক সংকটের কারণে লেখাপড়া হয়ে ওঠেনি। এরপরে কর্মসংস্থানের জন্য সে ঢাকা ইন্ডাস্ট্রিয়াল যে ফায়ার ইকুইপমেন্টের যে কাজগুলো, ইন্ডাস্ট্রিয়াল সে ফায়ারের কাজ করতো। তো পরবর্তীতে করোনার সময় ওনার কাজ কমে যাওয়ার পরে উনি যে বেকার সময়টা পায় বা যে সময়টা উনি বাড়িতে ছিল, ওই সময়টাতে উনি আরসি প্লেন তৈরি করতো, যেটা রিমোট কন্ট্রোল প্লেন হিসেবে আমরা চিনি, ছোট ছোট প্লেন। তো এর পরবর্তীতে উনি যখন এটা সফলভাবে তৈরি করার পর ওনার মাথায় চিন্তা আসে যে আমি যেহেতু আরসি প্লেন তৈরি করছি, আমি চাইলে হয়তো বা মানুষ নিয়ে বা আমি নিজে উঠতে পারি এরকম একটা প্লেন তৈরি করতে পারবো। বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজ করলেও অবসরে তিনি এই উড়োজাহাজ তৈরি করেন। কোভিডের সময় থেকে তিনি এই উড়োজাহাজ বানানোর পরিকল্পনা শুরু করেন। যেহেতু পরিকল্পনার কথা আসলো, আবার রাইট ব্রাদার্সের কাছে ফিরতে চাই। বাবা গির্জার যাজক মিল্টন রাইট তাদের ছোটবেলায় একটি খেলনা হেলিকপ্টার উপহার দিয়েছিলেন। বারবার ব্যবহারের ফলে খেলনাটি ভেঙে গেলে দু ভাই মিলে আবার অবিকল খেলনা তৈরি করে ফেলেন। বড় হতে হতে সাইকেল ফ্যাক্টরি আর প্রকাশনা সংস্থায় দুজন যুক্ত থাকলেও মাথায় ঘুরতে থাকে তাদের আকাশে ওড়ার স্বপ্ন। 1899 সালের জুলাই মাসে 5 ফুট উচ্চতার একটি বাক্সের পাখা ঘুড়িতে বেঁধে ওড়ার চেষ্টা করেন তারা। আমাদের জুলহাসও 4 বছর আগে ককশিট দিয়ে রিমোট কন্ট্রোল বিমান বানানোর পর থেকে তিনি নিজে চড়ে বসার বিমান তৈরির কাজ শুরু করেন। গত বছর যমুনার চরে উড়ার চেষ্টা করেন তিনি। প্রথম দফায় মাত্র 7-8 মিনিট উড়লেও 1 বছরের মাথায় 50 ফুট উপরে উঠতে সক্ষম হয় জুলহাসের বানানো বিমান। একটা জিনিস কিভাবে ওর মনে হইলো বা তৈরি করলো, ওরকম কোনো শিক্ষিত না আর ওরকম কোনো কিছুও না, তারপরেও তো একটা গর্ব যে না, ও একটা বড় ধরনের একটা কিছু আবিষ্কার করার চিন্তা ভাবনাও নিছে মাথায়। 3 বছর গবেষণা আর 1 বছর সময়ে উড়োজাহাজটি বানাতে তার খরচ হয়েছে প্রায় 8 লাখ টাকা। অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে বিমানটির অবকাঠামোতে পানির পাম্পের 7 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করেছেন তিনি। তো এই উড়ানের অভিজ্ঞতাটা আমি কিছুটা আমার রিমোট কন্ট্রোল প্লেন থেকে নিয়েছি, আর বাকিটা আমি আমার মেধা থেকে আর কি নিয়ে চেষ্টা করে আস্তে আস্তে আল্লাহর রহমতে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়া আমি এটাকে সফলভাবে উড়াতে পেরেছি। এমনকি এখন যদি আমি একটা প্রফেশনাল প্লেন উড়াইতে চাই, সেটা আমি একেবারে ইনশাল্লাহ নিখুঁতভাবে উড়াইতে পারবো। যদিও আমার প্লেনটা একটু দুর্বল, সেক্ষেত্রে আমারটা উড়াইতে হয়তো কষ্ট হতে পারে, কিন্তু আমি ইনশাল্লাহ প্রশিক্ষণ ছাড়াই আর কি প্রথম ধাপ এগিয়ে গেছি। এক সন্তানের জনক জুলহাস এই বিমান তার অনাগত দ্বিতীয় সন্তানকে উৎসর্গ করেছেন। আশা রাখেন সরকারি অর্থায়ন আর পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে এটি তৈরি করা যেতে পারে।